আগের দিন বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সাম যেমন ডাব্লিউবিপি, এসএসসি, রেলওয়ে, পিএসসি এই সমস্ত কম্পিটিটিভ এক্সামের শেড 1 আলোচনা হয়েছে। আজকে শেড 2 আলোচনা হবে। প্রথম কোশ্চেন, বুদ্ধদেব কোথায় তার প্রথম বাণী প্রচার করেছিলেন? অ্যান্সার হবে সারনাথ। নেক্সট কোশ্চেন, মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? অ্যান্সার সম্রাট অশোক। নেক্সট কোশ্চেন, গুপ্ত যুগের বিখ্যাত চিকিৎসক কে ছিলেন? অ্যান্সার ধন্বন্তরী। নেক্সট কোশ্চেন, তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? 1192 সালে। নেক্সট কোশ্চেন, সুলতানি যুগে কাকে তোতা পাখি বলা হতো? অ্যান্সার আমির খসরু। বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? কৃষ্ণদেব রায়। দিন-ই-ইলাহি কে প্রবর্তন করেন? মুঘল সম্রাট আকবর। শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গুরু নানক। কে ছত্রপতি উপাধি ধারণ করেছিলেন? শিবাজী মহারাজ। কে ছত্রপতি উপাধি ধারণ করেছিলেন? শিবাজী মহারাজ। নেক্সট কোশ্চেন, সতীদাহ প্রথা রোধ করতে কোন ভারতীয় সমাজ সংস্কারক প্রধান ভূমিকা নেন? অ্যান্সার রাজা রামমোহন রায়। নেক্সট, কত সালে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ হয়েছিল? 1857 সালে। বেদের দিকে ফিরে যাও এই বাণী কার ছিল? স্বামী দয়ানন্দ সরস্বতী। ভারতের জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? 1885 সালে। বঙ্গভঙ্গ আন্দোলন কত সালে এবং কার আমলে হয়েছিল? 1905 সালে লর্ড কার্জন। স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? অ্যান্সার বাল গঙ্গাধর তিলক। সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন? অ্যান্সার খান আব্দুল গফর খান। ফরওয়ার্ড ব্লক দল কে গঠন করেছিলেন? অ্যান্সার নেতাজি সুভাষচন্দ্র বসু। এরপর নেক্সট কোশ্চেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন, এই বছর গ্রুপ ডি পরীক্ষায়ও এসেছিল। কত সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়? অ্যান্সার 1942 সালে। নেক্সট কোশ্চেন, কাকোরি ট্রেন ডাকাতি কত সালে হয়েছিল? অ্যান্সার 1925 সালে। সিন্ধু সভ্যতার মহেঞ্জোদাড়ো কথাটির অর্থ কি? অ্যান্সার মৃতের স্তূপ। নেক্সট কোশ্চেন, ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী কোনটি? অ্যান্সার গোদাবরী নদী। ভারতের সবচেয়ে উঁচু জলপ্রপাত কোনটি? কুঞ্চিকল জলপ্রপাত, কর্ণাটকে অবস্থিত। কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয়? অ্যান্সার আহমেদাবাদ। ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি? চিল্কা হ্রদ, ওড়িশায় অবস্থিত। কোন গিরিপথ শ্রীনগর এবং লেহকে যুক্ত করেছে? অ্যান্সার জজিল গিরিপথ। নেক্সট কোশ্চেন, ভারতের কোন রাজ্যকে মশলার বাগান বলা হয়? অ্যান্সার কেরল। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোন প্রাণীর জন্য বিখ্যাত? একশৃঙ্গ গন্ডার। ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয়? অ্যান্সার উত্তরপ্রদেশ। সবুজ বিপ্লব ভারতের কোন শস্য উৎপাদনে সবচেয়ে সফল হয়েছিল? অ্যান্সার গম। কোন নদীকে বাংলার দুঃখ বলা হতো? দামোদর নদী। নেক্সট কোশ্চেন, ভারতের বৃহত্তম কয়লা খনিটি কোথায় অবস্থিত? অ্যান্সার ঝরিয়া, যা ঝাড়খণ্ডে অবস্থিত। কফি উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? কর্ণাটক। ভারতের উত্তরতম বিন্দুর নাম কি? ইন্দিরাকল। পৃথিবীর সবচেয়ে প্রাচীন পর্বতমালা কোনটি? আরাবল্লী পর্বতমালা। সৌরজগতের কোন গ্রহকে নীল গ্রহ বলা হয়? পৃথিবী। কোন দেশকে মধ্য ভারতের সূর্যের দেশ বলা হয়? নরওয়ে। পাক প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে? ভারত ও শ্রীলঙ্কা।
নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? অ্যান্সার কৃষ্ণা নদী। সিমলিপাল জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? ওড়িশা। রুড়ো অঞ্চলের সাথে তুলনা করে কাকে ভারতের রুড়ো বলা হয়? অ্যান্সার দুর্গাপুর। সংবিধান সভার স্থায়ী সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতের শাসন ব্যবস্থার আসল প্রধান কে? প্রধানমন্ত্রী। রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? অ্যান্সার 6 বছর। সংবিধানে কত প্রকার জরুরি অবস্থার উল্লেখ আছে? 3 প্রকার। লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন? মীরা কুমার। ভারতের সংবিধানে প্রস্তাবনা কোন দেশের থেকে নেওয়া? অ্যান্সার আমেরিকা যুক্তরাষ্ট্র। কোন সংশোধনীর মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়? 61তম সংবিধান সংশোধনী। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি শাসন জারি করা হয়? 356 নম্বর ধারা। নেক্সট কোশ্চেন, একটি রাজ্যের মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান? অ্যান্সার সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল। দলত্যাগ বিরোধী আইন সংবিধানের কোন তপশিলের অন্তর্ভুক্ত? অ্যান্সার 10ম তপশিল। ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর। সংবিধানের কোন অংশকে ম্যাগনা কার্টা বলা হয়? অ্যান্সার পার্ট 3। যোজনা কমিশন ভেঙে কোন নতুন সংস্থা গঠিত হয়? নীতি আয়োগ। অর্থ কমিশনের সদস্যদের কে নিয়োগ করেন? অ্যান্সার ভারতের রাষ্ট্রপতি। কোন খনিজের অভাবে গলগণ্ড রোগ হয়? অ্যান্সার আয়োডিন। নেক্সট কোশ্চেন, রক্ততঞ্চনে কোন ভিটামিন সাহায্য করে? ভিটামিন কে। নেক্সট কোশ্চেন, শুষ্ক বরফ আসলে কি? কঠিন কার্বন ডাই অক্সাইড। নেক্সট কোশ্চেন, জলাতঙ্ক রোগের টিকা কে আবিষ্কার করেন? লুই পাস্তুর। কোন ধাতুকে কুইক সিলভার বলা হয়? পারদ। আলোর প্রতিসরণের কয়টি সূত্র রয়েছে? 2টি সূত্র। পর্যায় সারণী জনক কাকে বলা হয়? দিমিত্রি মেন্ডেলিভ। কোন গ্যাস ওজোন স্তরের ক্ষয়ের জন্য প্রধান দায়ী? সিএফসি। দাঁতের ডাক্তাররা কোন ধরনের দর্পণ ব্যবহার করেন? অবতল দর্পণ। পেনিসিলিন কে আবিষ্কার করেন? অ্যান্সার আলেকজান্ডার ফ্লেমিং। একটি আদর্শ তরলের সান্দ্রতা কত? 0। সবুজ উদ্ভিদের সালোক সংশ্লেষের জন্য কোন রঞ্জক প্রয়োজন? ক্লোরোফিল। টায়ালিন উৎসেচক মানবদেহের কোথায় পাওয়া যায়? লালারসে। ফিউজ তার কোন কোন ধাতুর সংকর দিয়ে তৈরি? টিন ও সীসা। সবচেয়ে ভারী প্রাকৃতিক মৌলিক গ্যাস কোনটি? সবচেয়ে ভারী প্রাকৃতিক মৌল গ্যাস কোনটি? অ্যান্সার রেডন। ভারতীয় বিমান বাহিনী দিবস কবে পালিত হয়? 8ই অক্টোবর। কার্গিল বিজয় দিবস কবে পালিত হয়? 26শে জুলাই। ভারতীয় সেনাবাহিনীর নীতিবাক্য বা মোটো কি? সার্ভিস বিফোর সেলফ। অফিসার্স ট্রেনিং একাডেমি কোথায় অবস্থিত? চেন্নাই। ভারতের তৈরি প্রথম যুদ্ধজাহাজের নাম কি? আইএনএস নীলগিরি। ভারতের কোন ক্ষেপণাস্ত্রকে দাগো আর ভুলে যাও বলা হয়? নাগ ক্ষেপণাস্ত্র।
ভারতীয় সেনার প্রথম ফিল্ড মার্শাল কে ছিলেন? স্যাম মানেকশ। আইএনএস বিক্রান্ত কি ধরনের জাহাজ? বিমানবাহী যুদ্ধজাহাজ। ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের সর্বোচ্চ সম্মানজনক পদ কোনটি? পরমবীর চক্র। বিএসএফ কত সালে গঠিত হয়? 1965 সালে। অস্কার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? চলচ্চিত্র। জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রের সাথে যুক্ত? সাহিত্য। ডেভিস কাপ কোন খেলার সাথে যুক্ত? টেনিস। বিখ্যাত অ্যাথলেট মিলখা সিং কোন নামে পরিচিত? দ্য ফ্লাইং শিখ। প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? নয়াদিল্লি, 1951 সালে। সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? ফুটবল। দাদা সাহেব ফালকে পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? ভারতীয় চলচ্চিত্র। অলিম্পিক পতাকায় কয়টি রিং বা বলয় থাকে? 5টি। ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র কোনটি ছিল? রাজা হরিশ্চন্দ্র, 1913 সাল। নোবেল পুরস্কার জয়ী প্রথম ভারতীয় বিজ্ঞানী কে ছিলেন? সিভি রমন। ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? সরোজিনী নাইডু। প্রথম ভারতীয় মহিলা হিসেবে কে মাউন্ট এভারেস্ট জয় করেন? বাচেন্দ্রী পাল। বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান কোন দেশের? ভারত। সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় হয়েছিল? বাংলাদেশের ঢাকায়। ভারতের প্রথম মহাকাশচারী মহিলার নাম কি? কল্পনা চাওলা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা। জাতীয় যুব দিবস কার জন্মদিন উপলক্ষে পালিত হয়? স্বামী বিবেকানন্দ, 12 জানুয়ারি। পঞ্চতন্ত্র বইটি কার লেখা? বিষ্ণু শর্মা। ভারতের জাতীয় প্রতীকের নিচে খোদাই করা সত্যমেব জয়তে কথাটি কোথা থেকে নেওয়া? মুন্ডক উপনিষদ। ভারতের সবচেয়ে প্রাচীন কয়লা খনি কোনটি? রানীগঞ্জ। আজকে এই যে 100টা প্রশ্ন আলোচনা হলো, এগুলি আগামী সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সবাইকে। শুভ সন্ধ্যা।